ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর উম্মতের দল ধৈর্য দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্য দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। ধৈর্য দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবী টাকা পয়সার অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড তো আমার পরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো তোমার আয়ত্ত সম্পদের মায়ায় পড়ে তোমার ইবাদত করে, তোমার আয়ত্ত সন্তানের মায়ায় পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। শয়তান কয় না না, আল্লাহ কয় দেখ পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায়া দিল। ইবলিস আইয়ুব নবীর কাছে গিয়া বলে আইয়ুব আর আল্লাহকে দেখিল নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী ডাক দেওয়া কয় আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউজুবিল্লাহ, বলবো আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস বলে মানি না। আল্লাহ বলে ইবলিস তাকে দেখ, আমার আইয়ুব আমার জন্য কত পাগল। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর আইয়ুব নবীকে বিছানার মধ্যে ফালায়া দিলেন। আইয়ুব নবী হঠাৎ করে তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা পড়ে গেছে। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির করত, দিল ঠান্ডা হয়ে যেত। আজকে আইয়ুব নবীর চোখের কুটায় পানি। আল্লাহকে ডেকে বলে মালিক, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাবার খাইতে পারি না, কিন্তু তোমার জবান দিয়া যখন আমি আইয়ুব জিকির করি আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যা। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন আর তাকায় দেখতেছেন সকল বিবিরা তার সামনে আইসা বলে স্বামী আমার, আপনি আমাকে তালাক দিয়া দেন, সবাই চলে যাইতেছে, আমরা চলে যেতে চাই। আইয়ুব নবীর কাছে পরামর্শ করার পর আইয়ুব নবীর কাছে যখন এইভাবে পরামর্শ করতেছেন, আইয়ুব নবী বলেন যাও যাও, বিদায় নিয়ে বিবিরা যাইতেছে। আইয়ুব নবী কান্না করে ও মালিক, দুনিয়াতে সন্তানকে যদি মা সন্তানকে মার দেয়,
বাবার কাছে আশ্রয় নেয়। সন্তানকে বাবা যখন পাহাড় করে সন্তানটা মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের আপন হয়ে তার আদর বিবি ছাড়ার কেউ না। ওদের মালিক, আজকে আমার বিবির আমার কাছ থেকে চলে যাইতেছে, আমার কষ্ট নাই, তবে আমি আইয়ুব নবীকে আপনি ছেড়ে দিয়েন না। এর নবীর উম্মতের দল, এই কথা আইয়ুব নবী অন্তর দিয়া বলি আর চোখ দিয়া পানি গালবে টপ টপ করে জমিনে পড়তেছেন। আইয়ুব নবী হঠাৎ করে তাকায় দেখে তার পায়ের কিনারায় একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। আইয়ুব নবী বলে, ওই স্ত্রী সবাই চলে যাইতেছে, তুমি চলে যাও নাই কেন বিবি? ওই ইউসুফ নবীর কন্যা রহমা ডাক দা বলে, ও স্বামী আমার, আমি তো ইউসুফ নবীর কন্যা, তবে আমার তো এমন কোন আমল নাই যে আমলের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাবো। কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা একটা কঠিন হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কঠিন একটা হুঙ্কার দিবেন আর বলবেন, আজকে রাজত্ব কার? ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহর কাঠ করে দান করাইয়া বলে, রহিমা তুমি যে এসেছো কি আমলের মাধ্যমে এসেছো? আমি বলবো, আল্লাহ আমার তো এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর হযরত আইয়ুব নবীর স্ত্রী, আল্লাহ হয়তো আপনার দিকে মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। তো তারা কেমন ধৈর্য ধারণ করেছে? যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবে কিনা? এজন্য আলোচনার শুরুতে বলেছিলাম, দুনিয়ার ক্ষেত্রে যদি আপনার সফলতা অর্জন হতো, এক নাম্বার কি থাকতে হবে? জ্ঞান।